সেখানে বসতে পারতে, তাই না বাবা? তো যাই হোক, জান্নাতের বাগানে বসতে লাভ কি জানেন? পয়গম্বর বলেন, জান্নাতের বাগানে বসতে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আমার মাওলা জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা রে, তোমরা জানো না যারা কি করলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো, আমার পয়গম্বর ডাক দিয়ে কই সাহাবীরা রে, যারা সুবহানাল্লাহ মাহফিলে বসে আদায় করলো, এত বড় গাছ, এত বড় গাছ বলা হইতেছে আরবের যদি কি করে 500 থেকে 550 বছর আরবের বড় তেজি ঘোড়া দৌড়াদৌড়ি করে, তাহলে কিন্তু সুবহানাল্লাহর গাছ, সুবহানাল্লাহর গাছের ছায়া শেষ করতে পারবে না। শুধু কি তাই? পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ মাহফিলে বসে আল্লাহু আকবার এরকম এগুলা ধ্বনি দেয়, ঠাস ঠাস করে, আমার আল্লাহ তাআলা এরকম 8টা বেহেশতের দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাক ওদিকে আমি আর যাব না, বিষয়টা কি দেখেন, আল্লাহ পাক বলেন যে গোলাম আমি দুনিয়াতে কেন বানাইছি তোমরা কি জানো? ভাই বলুন তো, এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে কেন? আলো দেওয়ার জন্য, তাই না বাবা? হ্যাঁ, এখানে মাইকের সাউন্ড দেওয়া হয়েছে কেন? মানুষ জানে শুনতে পারে, এই তো নাকি? চান্দা দেওয়া হয়েছে কেন বাবা? মানুষ জানে কি করতে পারে, বসে জানে শীত পাল্লা না পড়ে। তার মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য, কোন তো বাবা আসছে না? কোনো আসে না বাবা? আসছে। তাহলে যদি প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ আমাকে আপনাকে কি এমনি বানাইছে না কোনো উদ্দেশ্য আছে? বলুন তো বাবা। আল্লাহ কিন্তু আমাকে আপনাকে এমনি এমনি বানান নাই। কই কেন? বলা হচ্ছে আল্লাহ যে বানাইছে এর পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। কি? আল্লাহ পাক বলেন কালামুল্লাহ শরীফে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলছে জিন এবং ইনসানকে এই জন্য আমি বানাইছি, তারা কি করবে? আমার গোলামি করবে, সারা পৃথিবীর মাখলুক বান্দার গোলামি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে আমার, তাহলে আমি আপনি যদি গোলামি করি, টাকা কিন্তু আমাকে খুঁজবে, টাকা পয়সাকে আমার খোঁজা লাগবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বাইরে আমার, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা আমার, বন্ধুগণ, আমার মাওলা ডাক দিয়ে কই গোলাম আমি কেন জিনকে বানাইলাম? ইনসান মানে হচ্ছে মানুষ। তোমরা জানো না আমি কেন ইনসানকে বানাইলাম? ও গোলাম, তোমরা কি করবি? আমার গোলামি করবি। গোলামি করলে কি হবে জানো নি? এই বন্ধু, তার মানে আল্লাহ তাআলা কিন্তু আমাকে আপনাকে বানাইছেন। আমার মাওলা ইচ্ছা করলে আমাকে আপনাকে অন্য জীব জন্তু বানাইতে পারতেন। আমার মাওলা ইচ্ছা করলে কিন্তু আমাকে আপনাকে অন্য জীব জন্তু বানাইতে পারতেন। না রে বন্ধু, না, অন্য জিনিস না বানিয়ে কিন্তু আল্লাহ আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। শুধু কি তাই রে বাবা? তাই শুধু মানুষ হিসেবে বানিয়ে ক্ষান্ত করেন নাই। আমার মাওলা কি করেছেন? শেষ নবীজির উম্মত হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরারি, আল্লাহ পাক আরেকটা কালামুল্লাহ শরীফে বলেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি
ربي ولو جئنا بمثله مددا এত আস্তে করে বা শুনেন শুনেন আমাদের নওগাঁ দুইটা মেয়ে যে ঝগড়া সাউন্ড হয় রে বা সে সাউন্ড আপনাদের হচ্ছে না এখন। আচ্ছা আল্লাহু আকবার বললে লাভ না লস কোন তো ভাবছেন? হ্যাঁ পয়গম্বর বলেন যদি কোনো মানুষ আল্লাহু আকবারের ধ্বনি দেয় আমার আল্লাহ তাআলা সেই বান্দাকে তিনটা পুরস্কার দেয়। জোরে এখন সুবহানাল্লাহ। নাম্বার 1 যে ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি জুড়ে দিবে আমার মাওলা সেই ব্যক্তিকে কি করবে জানেন? জান্নাতের মধ্যে আল্লাহ সিট বরাদ্দ করবে। সুবহানাল্লাহ বলুন ভাই। হে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন আল্লাহু আকবার এরকম আরো 2টা পুরস্কার ওদিকে আমি যাব না। এখন বিষয়টা আমি যে আয়াতটা পড়েছি কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, তার মানে যদি বলা হয় ভাই কেমন আছেন, আমাদের সমাজে কিছু লোক কয় হুজুর না মরে বেঁচে আছি। কয় না বাবা, কথা কয় না বাবা? আমার কথা কি বুঝে যাচ্ছে বাবা? ওয়াজ কিন্তু আমি শুরু করিনি, মানে ইনশাল্লাহ আস্তে আস্তে আগায় কি বাদান বিরক্ত হচ্ছে তো আপনাদের বাবা? ও শুনেন আমরা কিছু লোক কয় বাবারে কেমন আছো বারে, কয় হুজুর না মরে বেঁচে আছি হুজুর। আচ্ছা আপনারা কোন তো আল্লাহ এত ভালো রাখছে তারপরও না মরে বেঁচে আছে, আপনারা কোন তো ভাই কিডনি দিয়েছেন সে মালিকটার নাম কি বলুন তো? এই এরপরে যেই 2টা পা দিচ্ছে, 2টা চোখ দিছে, মাথা থেকে পা পর্যন্ত যদি মিয়া কোটি টাকা খরচ করো তবুও কিন্তু এত কিছু নিয়ামত কিনে পাওয়া যাবে। যেমন আমি দেখেন ভাই, আমি এই যে চোখ ভালো করার জন্য ঢাকা বন্ধু গেছিলাম ভাই, যাই কিন্তু ঢাকা ডাক্তার করছে না আপনার খাওয়া নাই, আল্লাহ যে থুচি হবে তুমি কোরআন শরীফ চালাও। সুবহানাল্লাহ বলুন ভাই। তার মানে আমি যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি ভাই, শুনে শুনে মুখস্থ করেছি ভাই। আল্লাহ তাআলা এরকম হাদিস কিতাব যেটাই অর্জন করেছি, আপনাদের নেক দোয়া আছে আমার জন্য, আপনারা দোয়া করুন ভাই। ওদিকে যাক, ওদিকে আমি যাব না। আল্লাহ পাক বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার ডাক দিয়ে কই এ সারা পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা কি জানো না তাম পৃথিবীর পানি যদি কি হয় কালি হয়ে যায়, তাম পৃথিবীর সমুদ্রের পানি হোক দুনিয়ার পানি হোক যদি কলম হয়ে যায়, আর যদি মনে করেন যে আপনার ও বন্ধু তাম পৃথিবী যদি আল্লাহ তাআলা যতগুলা গাছ গছালি তোড়বা যত কিছু আছে এলা যদি কলম হয়ে যায় রে বন্ধু, লিখতে লিখতে পানি শেষ হয়ে যাবে। তাম পৃথিবীর কিন্তু মনে করেন যে আপনার গাছ গছালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লেগে শেষ করা যাবে না। তাহলে ভাই কেমন আছেন যদি কেউ বলে কন্ত ভাই না মরে বেঁচে আসি, কন্ত ভাই এটা বলা যাবে? আজকাল এমন যুগ আইছে ভাই কি বলি বলেন, কয় হুজুর আরে দাড়ি নাই সেও পীর। কথা বোঝেননি বাবা? দাড়ি নাই সেও পীর, মানে এমন মোষ রাখা রাখছে ভাই, করছে মুড়ি আর দই খেলে 2-4 জন মোষ মনে করেন যে আপনার ওই আলো করলে দই খাওয়া হয়, এমন অবস্থা ভাই। পয়গম্বর বলেন কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে নিজের মেয়ে আত্মীয়-স্বজন চাইতে নবীকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত নবীর উম্মত হওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠে? ভাইরা আমার, আজকে আশেকে রাসূল দাবি করে নবীকে গালি দেয় আর কোনো মাথায় কিছু হয় না। কথা কোন ঠিক কিনা? এই
এই মিলাদ নিয়ে মানুষ পাগল। নবীকে মনে করে যে ব্যঙ্গ করে কত কি অবমাননা করতেছে, নবীকে নিয়ে কত কি করতেছে, মুসলমানের আঘাত কিছু হয় না। তার মানে মুসলমান নবীকে কিছু বলার পর যদি আপনার আঘাত না হয়, বোঝা লাগবে আপনার ইমানের মধ্যে ভাইরাস ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? যেটা গজল আছে বলি ভাই, বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। কথা কোন ভাই ঠিক না ভাই? ঠিক। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এ কথা কোন কথা ঠিক, কথা ঠিক। লিল্লাহ তাকবীর। বেহিয়া নারীদের কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। আরো আসতে ঠিক কোন ভাই, বেহিয়া নারীদের কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি আমি, পর্দার কথা যদি বলি আমি, তখন হয় আমি ফতুয়াবাজি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কথা কোন ঠিক কিনা ভাই? যে হাদিসটা পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কি কয় ভাই জানেন? যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এখন বলুন তো ভাই, যদি আপনার ছেলেকে কেউ একটা চর মারে কোন তো আপনি সহ্য করবেন নাকি ভাই? কথা কি কথা আপনার বোঝেন আপনার ভাই? আপনার এই বন্ধু, যদি আপনার স্ত্রীকে কেউ গালি দেয় আপনি কোন তো আপনি সহ্য কোন তো ভাই করবেন না? রাগ লাগবে, রাগ লাগবে। কিন্তু আমার আপনার নবীর সুন্নত নাই, ও রোজা নাই, এক প্রকারে ভণ্ড নাফস। ভাই একটু বলি, কিরমিন কাতিবিন রোজা হাসুরের দিন, কিরমিন কাতিবিন রোজা হাসুরের দিন, মাওলার দরবারে করে কবি করবে অভিযোগ। আমরা বলবো বলবো ছিলাম খাজা বাবার ল। কথা কোন ঠিক না বেটি? এই বন্ধুরে, তার মানে এই বন্ধু লম্বার করতে চাই না রে বন্ধু। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন আরেকটা, আমাদের আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, গোলাম তোমরা আমাকে স্মরণ করবা, আমি মাওলা তোদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ বলুন ভাই। এই আপনারা কোন তো আল্লাহ যদি স্মরণ করে আমাদের কোনো চিন্তার কারণ কোন বাবা আছে? বাবা আছে? এই একটা সিম্পল একটা নেতার চামচা যদি কয় আমাকে চিনিস, কই তুই কে? আমি অমুক নেতার চামচা। ওর যদি ওই গরম হয় রে ভাই, তাহলে যদি কেউ আল্লাহর গোলাম যদি আল্লাহ তাকে স্মরণ করে, তার দুনিয়াও কোনো চিন্তা নেই। কথা কোন ঠিক কিনা? তার আখিরাত তো কোনো চিন্তা নেই। তার মানে বন্ধুরে, বিষয়টা হচ্ছে কি, আমি আপনি যদি নবীকে নিজের জীবনের চাইতে মহাব্বত না করতে পারি, বন্ধুরা আমার নবীর উম্মত, কিন্তু নবীর উম্মত দাবি করে দাঁড়িয়ে না, এরকম লোক কোন তবে আসে না? নাই এক কথা বোঝেন ভাই? আসে কোন আসে না ভাই? দাবি করে, কিন্তু আপনি কেমন উম্মত? দাড়ি নাই, তাহলে কিন্তু দাবি কেমন করে করলেন? এমন করে চুল কাটা কাটলেন রে ভাই, নবীর সুন্নতের সাথে আপনার মিল নাই, তাহলে কিন্তু নবীর চুয়াও দাবি করাও যাবে না। যাক ভাইরা, আমার আর লম্বা করছি না, আমি আপনাদেরকে নিয়ে এখন একটু জিজ্ঞেস করো, লা ইলাহা কি অবস্থা? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার? কি লা ইলাহা
জগত পাগল কাবার জন্যই, কাবা পাগল মাবুতের, হায়রে মাবুত পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা এখন আলোচনা শুরু করে দেই। এরকম ভাইরা আমার দেখেন, আল্লাহ বলে, গোলাম তুমি যতই গুনাহ করেছো, যতই পাপ করেছো, তুমি যদি আমার কাছে তওবা করার মতো তওবা করতে পারো, আমি মাওলা তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলুন তো বাবা। তো যাই হোক, আল্লাহর পয়গম্বরের জামানায় এক সাহাবী, আল্লাহর পয়গম্বরের জামানায় এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অন্যায় করেছি, এমন একটা পাপ করেছি, আমার মনে হয় এই পাপ আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ বলে, এই গোলাম, আল্লাহ রাসূল বলে, এই উম্মত সাহাবী, তুমি বলো তো তুমি কি পাপ করেছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বলতে লাগলি কিন্তু আমার খুব শরম লাগতেছে। নবী কই, কেমন পাপ তুমি বলো দিনি? আল্লাহর যে দয়া বেশি, তুমি আল্লাহর দয়ার চাইতে বেশি পাপ করেছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দয়ার চাইতে বেশি পাপ করেছি। নাউজুবিল্লাহ বলুন তো ভাই। আল্লাহর পয়গম্বর বলেন যে, ঠিক আছে সাহাবী, শুনো, তুমি কেমন কি পাপ করেছো তুমি বলো তো। তুমি এত বড় কি অন্যায় করেছো, যেই অন্যায় করলে মানে মনে করেন যে সারা পৃথিবীর মাখলুক যত আল্লাহ সৃষ্টি করেছে, তুমি কি তার থেকে বেশি অন্যায় করেছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল সাক্ষী দেয় আমি সারা পৃথিবীর মাখলুকের থেকে বেশি মনে হয় পাপ করেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কয়, বেটা ঠিক আছে সাহাবী, তুমি বলো তো তুমি যে পাপটা করেছ, তুমি একটু বলো না দেখি, আমি নবী আল্লাহর কাছে একটু দোয়া করি, দেখি আল্লাহর কাছে এসএমএস পাঠিয়ে দেই, দেখি আল্লাহ তাআলা মাফ করে কিনা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার আল্লাহর নবীজি ডাকতে কই, সাহাবী রে, তোমার অন্যায়টা কি করেছো তাড়াতাড়ি করে আমাকে বলে দাও, দেখি আল্লাহ তাআলা মাফ করে কিনা। এইবার ওই সাহাবীটা যেরকম করে ভূমিকম্প কাঁপাকাঁপি করে, ও বন্ধু, ভূমিকম্পর মতো সাহাবীটা কাঁপাকাঁপি শুরু করলো। আরে কাঁপে আর ফোপাইয়া ফোপাইয়া কান্দে, কাঁপে আর ফোপাইয়া ফোপাইয়া কান্দে। আল্লাহ নবী ডাকতে কই, সাহাবী রে, তুমি কি পাপ করেছ, তুমি কি অন্যায় করেছ, তুমি তো কাললে আমি বুঝবো না, তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু বলে দাও। এইবার সেই সাহাবীটা কি করলেন, কান্দে আর ডাক দেখো, নবী গো, আমি যে পাপটা করেছি, আমি যে অন্যায় করেছি গো নবী, আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ যদি আমাকে মাফ না করে, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ নবী কই, কও দেখি। কই, নবী গো, মানুষ যে এখানে মারা যায়, আমি মানুষের মারার খবরটা শুনে কি করি, জানাজার নামাজ হাজির হই। কোথায় হাজির হয় কন্ত বা কোথায়? জানাজার নামাজে হাজির হই। জানাজার নামাজে হাজির হওয়া ভালো কাজ না খারাপ কাজ কন্ত বাবা? ভালো কাজ। আল্লাহ নবীজি ডাকতে কই, সাহাবী রে, তুমি জানাজার নামাজে হাজির হও, এটা তো ভালো কাজ, এটা তো খারাপ কোনো কাজ নয়। কই, নবী গো, শুধু এটা শুনলে হবে না, আরো কথা আছে। নবী কই, কও রে বাবা, দ্রুত কও। কই, নবী গো, আমি প্রত্যেক দিন মানুষের জানাজার নামাজ শরীক হই, কিন্তু হঠাৎ করে আমি কি করে জানেননি? কয়, কি করেন? কয়, আমি প্রত্যেক দিন মানুষের জানাজার নামাজও শরীক হই, আর কোথায় মাটি দিল সেইখান থেকে আমি রাত্রিরে কাপনের কাপন চুরি করি। নাউজুবিল্লাহ। প্রথম কাজটা ভালো, তাই না বাবা? কথা কও, কথা কও। প্রথম জানাজার নামাজ পড়া ভালো, তাই না বাবা?
কিন্তু ওই যে অন্যায় কাজটা করে না ভাই, তার মানে চুরি যেটা করে এটা অন্যায়, তাই না? আল্লাহর নবীজি খুব চিন্তার মধ্যে পড়ে গেল। আয় সাহাবী, তুমি ভালো কাজ করো, যাদের নামাজ পড়া খুব ভালো, তুমি তো ভালো কাজ করো, কিন্তু তুমি কেন যাদের নামাজ পড়ে তুমি কেন কাপড় চুরি করো? কয় নবী গো, আমি কি করি, কাপড়টা বিক্রি করে আমার বিবিদের ক্ষুধা নিবারণ করি। এই তারপরে কি কয় নবী গ, হঠাৎ করে কি করলেন, হঠাৎ করে একদিন মদিনার আনসারের একটা স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর সেই মেয়েটা সুন্দরী, এ যুবক ভাই কত অন্যায় করেছো রে ভাই, ও মুরব্বি বাবাজি, কয়দিন আর বাঁচবা রে বাবা, কয়দিন আর মাস্তানি করবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে ভাই। মোবাইলের মধ্যে আগের যুগে দেখেছিলাম 10 থেকে 15-20 বছর আগে বাড়ি বাড়ি কিন্তু কোরআন তেলাওয়াত হতো। কথা কোন বাদান ঠিক না বেঠিক ভাই? কি আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন কি আপনারা ভাই? কি ভাই চালাবো, ভাই চালাবো, আলিল্লাহে তাকবীর। না না, এই কিনা সাউন্ড হবে না রে বা। শোনো, আমার জুম্মার নামাজে যে তাকবীরটা হয় বুঝছেন, তার আর্ধেক আপনার হচ্ছে না ভাই। আকাশ পাতার তুলবা লিল্লাহে তাকবীর। মুসলমান এমন করে তাকবীর দিবে, যেই তাকবীরের চোটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আযান দিয়েছিল আল্লাহু আকবার ধ্বনিতে গোবিন্দনাথ ঠাকুরের থরথর করে এটা খুলে গেছে। কথা কোন ঠিক না বেঠে? বীর মুসলমান ভাই, আপনারা গোয়া থেকে গজল বলি, কি গজল বলে আপনারা কোনো ব্রেক করছেন ভাই? আপনারা ভাই চালাবো, ভাই চালাবো। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। ঠিক না ঠিক ভাই? এই বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। ধরেছি হুঙ্কার করে তুলপার, ধরেছি হুঙ্কার করে তুলপার, পাপ দুনিয়া ভেঙ্গে করে খান খান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, টিভি ডিশের লাইন যেখানে, তাই তো বাবা। শুনেন, এই তো একটা ঘটনা শুনো বা। আজ থেকে 10 বছর 15 বছর আগে দেখেছিলাম মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। কথা কোন বাদান ঠিক না বে ঠিক? কথা ঠিক আছে না হুজুর? আর এখন দেখি প্রত্যেক দিন সকালবেলা লোলো করে হিন্দুর বাদ্য মুসলমানের ঘর বাজতেছে। কথা কোন ঠিক কিনা? এই আগের যুগে বাচ্চা হয়েছে 5টা 7টা 10টা বাচ্চা হয়েছে বুঝছেন, কোনো সিজার করা লাগেনি। আর এখন 1টা 2টা বাচ্চা নিচ্ছে, সিজার ছাড়া বাচ্চা হচ্ছে না। কেন ভাই জানেন? আগের যুগের মা বোনদের ইমান ছিল পাকা, এই জন্য আল্লাহ তাআলা বাড়িতে নর্মালে বাচ্চা দিয়েছেন। আর এখন যখন দেখছেন 9 মাস, তখন আল্লাহ টাকা বাদ দিয়ে করছে ও রে টমটম সিএনজি সারোজার। এই কথা ঠিক আছে না বা? এই যখনই টমটম সারোজার করছে, তখন ডাক্তার করছে আয় আমি অস্ত্র ধার দিছি। কথা কি ঠিক ভাই? আগের যুগে 10 বছর 12 বছর 12টা সন্তান মা বোনেরা পেড়েছেন, তো তবুও কিন্তু মনে করেন যে সিজার করা লাগেনি। তার মানে আগের আল্লাহ এখনকার আল্লাহ ভিন্ন না। এখন তো ভাই মুসলমান ভাইরা আমার, আর লম্বা করতে চাই না রে বন্ধু, মনোযোগ। ও যুবক ভাই, এটা জীবনের শেষ মাহফিল করে বসো। বাইরে কেউ কোনো কথা বলেন না প্লিজ, একটু সাউন্ডটা বন্ধ ভাই, কথা না বলি কেউ। এ বন্ধু
এ ভাইরা আমার শুনেন, শুনে একটা কথা বলি ভাই, শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন এটা এমন একটা মজলিস, এই মজলিসে যারা বসবে, এই মজলিসে যারা কোরআন হাদিসের কথা শুনবে, এ বন্ধু এই মজলিসে যারা কি করবে, আব্বা আম্মার জন্য দান সদকা করবে, এ বন্ধু যতদিন পর্যন্ত এ মাহফিল চলবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমল নামে সব লিখতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারে লম্বা নয়, এ ভাই মনোযোগ। আল্লাহ নবীজি ডাক দেখো, সাহাবী তুমি কি অন্যায় করেছো মনে আছে না? ভুলে গেছেন বাবা? এ ভাই কথা না বলি প্লিজ, কথা কেউ না বলি। ও সাহাবী রে তুমি অন্যায় কি করো? কই নবী গো, মদিনার আনসারের একটা মেয়ে, ভাই কথা না বলি কেউ, মদিনার আনসারের একটা মেয়ে কি হয়েছে? কই নবী গো সেই মেয়েটা মারা গেছে, যাওয়ার পর আমি খবর পেয়ে গেছি। ভাই কথা না বলি ছোটো ভাইয়েরা, ও নবীজি আনসারের সুন্দরী মেয়েটা মারা গেছে। আমি আনসারের মেয়েটা মারা যাওয়ার পর আমি কাপনটা চুরি করতে গেছি। ভাইরে বলুন তো, কবরে কাপন চুরি করে এটা কি যাত্রার কণ্ঠ ভাই দ্বারা সাহস হবে? হবে না। এইবার নবী গো আমি গভীর রাত্রে আমি কাপন চুরি করেছি। চুরি করে আমি 5টা কাপন নিয়ে আমি কেবল কবর থেকে উঠলাম, কিন্তু আমাকে শয়তান ডাক দিয়ে কয়, এ বেটা এ কাপন চোর, তুই কাপড় নিয়ে তুই খুশি হলি কেন? কয় কি জন্যে? কয় না না এত সুন্দর মেয়ে, এত সুন্দর দেখতে সুন্দরী, এ যুবক ভাই মনটা নরম করে দাও রে ভাই, এদিক সেদিক নজর নয় রে ভাই। ভাই দেখেন চোখের দেখেন পানি ফোটা পড়ে কিনা। এইবার সাহাবী ডাক দেখে, নবী গো আমি যখন কাপড় নিয়েই চলে আসব, শয়তান ডাক দে কয় না রে না, তুমি কাপড় নিয়ে আসে খুশি হও না, তুমি কবরে একটু টর্চ লাইট মারে দেখো না কে কি অবস্থা, কি হালত তুমি একটু দেখো, কি হালত একটু দেখো। এইবার হঠাৎ করে দেখতেছে হ্যাঁ বাস্তব তো খুব সুন্দরী। শয়তান ডাক দেখে, পাগলা রে এখন এই মেয়েটা মারা গেছে, তুই এর সাথে জেনা করলে করতে পারবি, কোনো তো বাধা দেওয়ার কেউ নাই, তুই তৃপ্তি নিতে পারবি, তো বাধা কেউ দিবে না। এইবার ঠিক আছে রে বন্ধু, এইবার শয়তানের কথা অনুযায়ী এইবার ওই ব্যক্তিটা জেনা শুরু করলো। জেনা শুরু করার পর জেনা শেষ হয়ে গেল, তৃপ্তি মিটে যাওয়ার পর যুবকটা এইবার আসতেছে, কিন্তু এইবার কে যেন কবর থেকে বলতেছে, এ আল্লাহর বান্দা, হাজার হাজার মানুষ যেই জায়গাতে আজকে আছে, হাজার হাজার মানুষ আজকে যেই জায়গাতে আছে, আরে সেই জায়গাতে তুই আমাকে উলঙ্গ করলি, আমার সাথে তুই বেয়াদবি করলি, আমার সাথে তুই 2 নম্বরই কাজ করলি। এই যুবক শোন শোন, কিয়ামতের ময়দানে আমাকে তুই নাপাক অবস্থায় আল্লাহর কাছে উঠাইবি। কথা কি বোঝা যাচ্ছে বাবা? আল্লাহর কাছে নাফরমান করে উঠাইবি, আমি নাপাক অবস্থায় উঠব না রে না না। এ যুবক হাসুরের ময়দানে আমি আমার মাওলার কাছে, মাওলার কোর্ট কাছারিতে আমি মামলা দায়ী করব। ভাইরা আমার, তার মানে দেখেন না ভাই, আসলে দুনিয়াতে মূলত বিচার কিন্তু নাই। কতক্ষণ বাদান ঠিক কথা কথা ঠিক ভাই দেখেন দেখেন ভাই, একটা ঘটনা শুনেন নেই? একজন আল্লাহর বান্দা দেখেন, ছোট্ট দেখেন ভাই, ছোট্ট একটা বাচ্চা বুঝছেন, একটা আমের উপালি আমের বাগানের মধ্যে ব্যাগ নিয়ে আম পাড়িচ্ছে, ব্যাগ নিয়ে আম পাড়িচ্ছে বুঝছেন। ব্যাগ নিয়ে আম পাড়ার পর উনি এখন বলতেছে, এখন গাছ লাগাচ্ছে, আরে পাগল আমি 3 বছর ধরে গাছ লাগানো রে, আর তুই আম পাড়ছ, তোর বাপকে বিচার দেবো, তোর বাপকে বিচার দেবো। ওই মুসকি মুসকি হাসতেছে। তুমি হাসো কে? করছে আমি এই জন্য হাসি চাচা, আমার বাপ তো উপরের গাছের মধ্যে বস্তা নিয়ে আম পাড়িচ্ছে। এই কথা কোন কথা ঠিক আছে না ভাই? বিচারটা দিবেন কা? কয় কে?
করছে আমি নিচের গাছের মধ্যে আম পাড়ছি, ওই দেখো আমার বাপ উপরে গাছের বস্তা নিয়ে আম পাড়ছে। ওই গাছালা করছে আল্লাহ বিষেরটা দুমো কাক, আল্লাহ বেটাও সুর বাপাও সুর, কথা কন ঠিক কিনা? সেই মেয়েটা বলতেছে আল্লাহ আমি বিচারটা দুনিয়াতে দিব না, হাসুরের ময়দানে আমি বিচারটা দিব। লিল্লাহে তাকবীর। কি ভাই চালাও ভাই, ভাই আলোচনা চালাও ভাই, চালাবো। মদিনা যাইতে পারিলাম না, মদিনা আর কত দূর, মদিনা নাম যে কত মধু, সেই মদিনার দুলাবালি মাখিতে পারিলাম না, মদিনা যাইতে পারিলাম না, মদিনা ভুলতে পারিলাম না। লিল্লাহে তাকবীর। ভাষা কালেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভালো হচ্ছে ভাই, কালমা কোন লা ইলাহা, এটা না লা ইলাহা। এবার শোনো শোনো শোনো, এবার আরো আস্তে আস্তে লাইলা কও। অনেকে ঘুমাইছে বুঝছেন, জোরে বললে ঘুমের ক্ষতি হতে পারবা। ভাইরা আমার মোহাব্বতে জিকির করুন, লা ইলাহা। নয়টা কোনো বাজরি না, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ব্যাপার কি রে বা, সাউন্ড কমে যাচ্ছে কে রে বা? জিকির করলে লাভ না লস কোন তো বাবা? এ মুসলমান, জিকির করবেন আল্লাহ তাআলা আপনার দিল থেকে পরিষ্কার করে দিবে। ভাই সুবহানাল্লাহ বলবেন না ভাই? জিকির করবেন। যদি কোনো ব্যক্তি জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়, পয়গম্বর বলেন যে ওই ব্যক্তি মরতে দেরি, 8টা বেহেশতের দরজা আল্লাহ খুলে দিয়ে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন তো ভাই? তাহলে জান্নাত সবাই চান না, জাহান্নাম কেউ কেউ চান কোন তো বাবা? জান্নাত সবাই চাইলে একটু জিকিরটা করো। আমি চাটা শেষ করে দিই, ওয়াশটা ফিনিশিং দিচ্ছি। কোন ভাই ফিনিশিং দিবেন না? কেউ তো শুরু করছি রে ভাই। আমি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে, গোলাম তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এ ভাই শুনেন, আব্বা আমার সাথে বেয়াদবি করেছেন, অন্যায় করেছেন। যদি রাগ করে আপনি 8 দিন বাইরে থাকেন, আসে তখন আব্বা ভুল করেছি, আমার সাথে সাথে আব্বা মা মাফ করে দেয়। আল্লাহ বলে, গোলাম তোমার আব্বা আমার চাইতে হাজার হাজার ময়া আমার কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। গোলাম আসমান থেকে জমিন পর্যন্ত তুমি অন্যায় করেছো, তুমি আমার কাছে তওবা করো, মতো তওবা করো, আমি মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমার যত পরিমাণ গুনাহ ছিল শত পরিমাণ আল্লাহ তোমাকে সবে আল্লাহ পরিণত করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ
আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দে কই নবী গো, আমি এইবার কি করলাম, সাথে সাথে হঠাৎ করে আমি কি করলাম, ও নবী জানা করার পর আমাকে মনে হয় কবর থেকে মেয়েটা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমার সাথে তুই বেয়াদবি করলি, তুই আমার সাথে নাফরমানি করলি, এই যে একটা কবর, যেই কবরের মধ্যে বন্ধুরে যত বড় পাথর হোক, যত বড় বেঈমান হোক, কবরের কাছে গেলে কিন্তু একটু হলো ভয় লাগে। কথা কোন ঠিক নেবে ঠিক বাবা? এ বন্ধু একটা হাদিস বলি, আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান আরে যখন কি করতেন, কবরে পাশ দিয়ে হেঁটে যেতেন, কবরে পাশ দিয়ে যাওয়ার পর উসমান কানতে কানতে বন্ধুরে গোলাগলি পিটতেন। এ বন্ধু যে উসমান, মনে করেন যে আপনার দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এ ভাই, সে উসমান যে কোনো কবরে পাশ দিয়ে যাইতেন, সে উসমান কানতে কানতে দাড়ি মোবারক ভিজে যাইতেন, শুধু ভিজে যায় শেষ হতেন না, উসমান কানতে কানতে বেহুশ হয়ে যাইতেন। তাক বলা হয়তো, ভাই উসমান কেন আপনি কান্দেন, কি হয়েছে বলেন, আপনার কি সমস্যা? উসমান কয়, না রে ভাই, এ ভাই আমি এই জন্য কান্দি, ও বাবা প্রথম ঘাট হলো কবর। এ বাবা, যদি কেউ কবরে পার হতে পারে, সেই মিজানে পার হতে পারবে। আল্লাহু আকবার। এই মুসলমান, যদি কেউ মিজানে পার হতে পারে, সেই ব্যক্তি ফুলসিরাতে পার হতে পারবে। যদি কেউ ফুলসিরাতে পার হতে পারে, সে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এখন আপনারা বুঝে থাকলে বলুন তো ভাই, প্রথম ঘাটটা কি কন্ত ভাই? কবরে গেলে 2-4-5 লাখ টাকা গেলি ফেরেশতা দিয়ে দেবো, ফেরেশতা বেশ তো ঢুক, তাই না ভাই? কোন ভাই বললো, ভাই কোন ভাই বলবে? হালাল হারাম না মানে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবি কোথায়, কাপনে তো পকেট নাই। কাপনে পকেট নাই বানিয়ে নেবো নাকি ভাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবি কোথায়, কাপনে তো পকেট নাই। কত মানুষ খালে গাতে বিদায় হয়েছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ভাইরে, আমাদের যুগে কিছু লোক আছে, হুজুর কয় কি হয়েছে, অমুক নামাজ পড়ে, এটা করে, রোজা করে, এটা করে, এই করে হুজুর, কিন্তু আমি নামাজ না পড়ি, আমার ঈমান ঠিক আছে। এদিকে কেউ কয় ভাই, কত ভাই কয় নাকি ভাই? আচ্ছা আপনারা কোন তো বাবা, আপনারা বলুন তো, নামাজ না পড়লে কোন তো ঈমান ভাই ঠিক থাকবে? যদি কেউ বিয়ে না করে, হুজুর আমি বিয়ে করি, হুজুর যাবি কোনটি? হুজুর যাবো শ্বশুর বাড়ি। একটা ঘটনা বলি, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা যুবক যায়, বলতেছে হুজুর কয় কি হয়েছে? বলছে আপনার কাছে লক্ষ লক্ষ মানুষ দোয়া নাই হুজুর, আমার জন্য দোয়া করো। কি দোয়া? আল্লাহ আমাকে যেন একটা বেটা দেয়। সুবহানাল্লাহ কোন। হুজুর ডাক দিকে লাগো, এই যে যুবকটা যে একটা, আল্লাহ যুবকটা দোয়া চাই, আল্লাহ তুমি এই যুবকটাকে একটা ছেলে সন্তান দিয়ে